जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी जय यशोदानंदन व्रज यशोदानंदन जामुन तेरा वनचारी जामुन तेरा वनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरनिताय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय जय प्रभुपाद प्रभुपाद जय जय गुरुदेव गुरुदेव निताई गौरा हरि निताई गौरा हरि निताई गौर प्रेमानंद हरि हरि बोल। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने।
नमोऽच्चर्यपादाय निताय कृपाप्रदायिने गौरगदाय नगरग्रामकारिणे नमो विष्णुपादाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासुरी गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम् श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयंरूपकदामह्यं ददाति शब्दान्तिकम् नित्यप्रायस्य भद्रेषु नित्यं भगवतु सेवया भगवते नित्यं श्लोके मुक्तिर्भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সকলে জোড়হাত করে কৃপা করে বলুন ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत् हरे कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে ইস্কন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। সকলকে বিশেষ করে এই নামট্টে আসার জন্য অভিনন্দন। সকলে সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করেছেন এবং তার সাথে সাথে ভজন কীর্তন এবং এখন আপনারা হরি কথায় অংশগ্রহণ করছেন। তো যাই হোক, আমরা নিত্যম ভাগবত সেবয়া এই সংকল্পের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছি। প্রত্যেক দিন আমরা ভগবানের ভক্তদের বিভিন্ন কাহিনী শ্রবণ করছি এবং অনলাইনে বা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে সেটা প্রেরণ করা হচ্ছে। তো যাই হোক, আজকের আলোচিত বিষয় এই নিমি মহারাজ তার সাথে নবযোগেন্দ্র সাক্ষাৎ, অর্থাৎ 9 জন মহাভাগ্যবান পুত্র ঋষভদেবের 100 পুত্র ছিল। ভগবান ঋষভদেব তিনি যখন আবির্ভূত হয়েছিলেন তার 100 পুত্র ছিল। তার মধ্যে বিভিন্ন পুত্রকে বিভিন্ন কর্মকাণ্ডে লাগানোর পর 9 জন তার বিশেষ পুত্র যারা আধ্যাত্মিক চিন্তা ভাবনায় জীবনযাপন করতেন, তো তাদের একসাথে নবযোগেন্দ্র বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগৎ থেকে চলে গেছেন। এখন তেনারা এসেছেন একজন রাজর্ষির কাছে। রাজর্ষি কথার অর্থ রাজা এবং ঋষি। এসে এই জড়জগতের মানুষের মঙ্গলার্থে এই 9 জনে কতগুলি প্রশ্ন করেন। 9 জনে 6টি প্রশ্ন করেন। তো সেই 6টি প্রশ্ন কি কি? সেই 6টি প্রশ্ন মধ্যে একটি কি দুটি প্রশ্ন নিয়ে আজ আলোচনা হবে।
বিদেহরাজ নিমি মহারাজ নবযোগেন্দ্র নামে প্রখ্যাত ঋষভদেবের 9 জন ঋষিতুল্য পুত্রদের কাছে নিম্নলিখিত 9টি প্রশ্ন করেন। বিদেহরাজ নিমি মহারাজ এসেছেন, তিনি এই 9 জন বিখ্যাত ঋষির তুল্য ভগবানের 9 জন ছেলে, ভগবান কৃষ্ণ যখন ঋষভদেব রূপে আবির্ভূত হয়েছেন তখন তার এই 9 জন পুত্রের কাছে তিনি প্রশ্ন করেন, 9টি প্রশ্ন। প্রথম প্রশ্ন কি না, সর্বোত্তম কল্যাণ কি? কি বললাম? বুঝা যাচ্ছে কিছু কথাটা? সর্বোত্তম কল্যাণ কি মানে কি করলে বা কি হলে সব থেকে ভালো হয়, মঙ্গল হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, বৈষ্ণব ভাগবত ভক্ত তথা ভাগবত ব্যক্তির ধর্ম, স্বভাব, আচার, বাক্য এবং লক্ষণ কি কি? আমরা কি দেখে একজন মানুষকে বৈষ্ণব বলে মনে করব? মেন ভলিউমটা একটু কম, সব থেকে ডান দিকেরটা একটু, সব থেকে ডান দিকে, ডান দিকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দ্বিতীয় প্রশ্ন ছিল, বৈষ্ণব বা ভাগবত ভক্ত তথা ভাগবত ব্যক্তির ধর্ম, স্বভাব, আচার, বাক্য এবং লক্ষণ কি? তৃতীয় প্রশ্ন ছিল, পরমেশ্বর বিষ্ণুর বহিরঙ্গা মায়া কাকে বলে? আমরা যে এই যে মায়ার দ্বারা এত বিগলিত হয়ে রয়েছি, অ্যাকচুয়ালি মায়াটা কি? চতুর্থ প্রশ্ন, এই মায়া থেকে মানুষ কিভাবে নিস্তার লাভ করতে পারে? বুঝতে পেরেছেন? কিভাবে আমরা এই দূর অতিক্রমণীয় মায়াকে অতিক্রম করতে পারি। 5 নম্বর প্রশ্ন ছিল, ব্রহ্মের স্বরূপ কি? অর্থাৎ ভগবানকে কেমন দেখতে? সে কি আমাদেরই মতো 2 হাত 2 পা, না তার আবার 4টে হাত 4টে পা, 2 মাথায় সিং ফিং আছে ইত্যাদি? কি ব্যাপার, কেমন দেখতে একটু জানতে হবে। 6 নম্বর, ফল ভোগমূলক কর্ম, ভগবানের উদ্দেশ্যে সমর্পিত কর্ম এবং নৈষ্কর্ম, 3 রকম যে কর্ম রয়েছে সেই কর্মগুলো কি কি? 7 নম্বর প্রশ্ন কি না, ভগবানের বিভিন্ন অবতারগণের বিবিধ লীলা বিলাসগুলি কি কি? আজ পর্যন্ত ভগবান কত রূপে অবতীর্ণ হয়েছেন এবং কিভাবে তিনি লীলা বিস্তার করেছেন। 8 নম্বর প্রশ্ন, ভগবত বিরোধী বা ভক্তিহীন মানুষের কি গতি হয়? যারা ভক্তদের বিরোধী আচার আচরণ করে বা যারা ভক্ত নয়, ভক্তহীন জীবন যাপন করে, ভক্তিমূলক জীবন যাপনে থাকে না, তাদের কি গতি হয়? এবং শেষ প্রশ্ন ছিল 9 নম্বর, পরমেশ্বর ভগবানের 4 জন যুগাবতারের বর্ণ, আকৃতি, নাম কি কি এবং তাদের পূজা বিধি কিরকম? 4টে যুগে যে ভগবান এসেছিলেন, মেন সত্য, ত্রেতা, কলি, দ্বাপর, এই যে 4টে যুগ, 4 যুগে যে ভগবান এসেছিলেন, তো সেই 4 যুগে ভগবানের গায়ে রং কিরম ছিল এবং দেখতে কেমন ছিল, তাদের নাম কি ছিল এবং তাদের পূজা করার বিধি কি, কি ভাবে পূজা করলে তারা খুশি হতেন। এই 9টি প্রশ্ন করেছিল। আমরা আজকে 9টি প্রশ্নের উত্তর তো একসঙ্গে সম্ভব নয়, ওনার 2 মাস লেগেছিল, আমাদের আরো বেশি লাগতে পারে। তারপরে একটা প্রশ্নই ছোট করে আলোচনা করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন কি ছিল, কি করে সব থেকে ভালো হয়? খেতে পেলে, শুতে পেলে, না লটারি টিকিট কেটে পয়সা পেলে? কি করলে সব থেকে বেশি ভালো হয়? তারা বলতে আরম্ভ করলেন। তিনি বলছেন, বিদেহরাজ বলছেন প্রথম শ্লোকে, শ্রী বিদেহ উবাচ মন্যে ভগবাত সৎসৎ পরশদম্বা মধুদীজ বিষ্ণু ভূতানি লোকানাম পাবনায় চরন্ত হি। বিদেহরাজ নিমি বললেন, যদি এটা ভাগবতমের কাহিনী, ভাগবতমের 11 স্কন্ধ 2য় চ্যাপ্টার, অনেক দূরের ব্যাপার।
বিদেহরাজ নিমি বললেন, মধু দানবের নিধনকারী প্রখ্যাত পরম পুরুষোত্তম ভগবানের সাক্ষাৎ পার্ষদ রূপে নিশ্চয়ই আমি আপনাদের চিনতে পেরেছি। অবশ্যই শ্রীবিষ্ণুর শুদ্ধ ভক্তগণ এইভাবে সমগ্র ব্রহ্মাণ্ডে আপন স্বার্থ বিনা অন্য সকল বদ্ধ জীবকুলের বিশুদ্ধি সম্পাদনের উদ্দেশ্যেই পর্যটন করে। মহারাজ নবযোগেন্দ্রের কাছে বলল, আমি বুঝতে পেরেছি আপনারা হচ্ছেন সেই পরম বৈষ্ণব, আপনারা হচ্ছেন সেই মহন্ত। শুধু মহন্ত পদবী হলেই হয় না, শাস্ত্রে বলে মহন্ত কাদের বলে জানেন? মহন্ত কাদের বলে? ও পাড়ার ওই লোকটাকে বলে, ওদের তো পদবী মহন্ত। শুধু পদবী মহন্ত হলে হলো না, শাস্ত্র বলে মহন্ত কাদের বলে না, মহন্ত স্বভাব এই তাড়িতে পামর, নিজ কর্ম নাই তবু যান পরের ঘর। মহন্ত বা বৈষ্ণব কাদের বলে না, যাদের নিজেদের কোনো কাজকর্ম নাই, লোকের ভালো করার জন্য লোকের ঘরে যায়। বুঝতে পেরেছেন? আশেপাশের লোকজন বলবে খেয়ে দিয়ে কাজ চর্চা নাই, এরা বেরিয়ে পড়েছে লোকের ঘরে নাম করতে, কি পাবে? এই হচ্ছে ব্যাপার, তাই না? কিন্তু যারা বৈষ্ণবতার মধ্যে প্রবেশ করেছেন তারা জানেন আমরা কি পাবো, তাই না? সেই জন্য তিনি বলছেন যে আমি জানি জীবকুলের বিশুদ্ধি সম্পাদনের উদ্দেশ্যে তারা পর্যটন করেন, যাতে তারা অন্তত পরিব্রাজক রূপে খ্যাত পরম পুরুষোত্তম ভগবানের ভক্তবৃন্দ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী পরিভ্রমণের সময় প্রত্যেককে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পদ্মে আত্মসমর্পণের মাধ্যমে সচ্চিদানন্দময় জীবনযাপনের উদ্দেশ্যে নিজ নিকেতনে বা ভগবত ধামে ফিরে যেতে আহ্বান জানান। ভক্তরা সবাইকে বলেন, তোমরা এসো আমাদের সঙ্গে হরিনাম করো। দেখুন, এই বাড়িতে কি প্রতিদিন এরম করে হরিনাম হয়? প্রতিদিন এরকম করে, এটা কাদের বাড়ি? একটু হাত তুলেন। আপনার প্রতিদিন এরকম করে ভগবানের সেবা কি হয়? হয় না। তাহলে আজকে হচ্ছে কেন না? আজকে কোনো ভক্তরা এসেছেন, এসে আশেপাশের পাড়া প্রতিবেশীকে ডেকেছেন, ডেকে কি বলা হচ্ছে, এসো তোমরা আমাদের সঙ্গে একটু হরিনাম করো, এসো তোমরা আমাদের কাছ থেকে একটু ভগবানের দিব্য কথা লীলা মহিমা শ্রবণ করো। এবং শ্রবণ করার ফলে কি হবে না, শাস্ত্র বলছে স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভগবদ গীতার 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন, স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। আপনি যদি সামান্যটুকু ভক্তি জীবনের কিছু অন্তত করেন, ভগবান আপনাকে মহা ভয় থেকে পরিত্রাণ করবেন। আর আমাদের সব থেকে বড় ভয় কি? কি মাসি বলো তো? লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাওয়া। তবে সব থেকে বড় ভয় কি? কি মনে হয়? ভালো করে কি করে যাবে? তোমার আশেপাশে লোকজনকে দেখতে পাচ্ছ, কেউ কি ভালো করে যাচ্ছে? বেটা মরে গেলেও শান্তি নেই, বলছে মরে যাওয়া শান্তি নেই রে। শ্মশানে নিয়ে গিয়ে বাঁশে করে ঠেঙি ঠেঙি মারছে, পুড়াচ্ছে। হ্যাঁ, এখন রাঙাচরণে ঠাঁই যে পাবে, ব্যাপারটা হচ্ছে সব থেকে ভয়টা কি সেটা তো জানতে হবে। ঠাঁই তো পরের কথা, তাহলে এই ঠাঁই হয়ে যাবে, বন্ধুকে করে ঠাঁই করে দিলে সব যাবে। এই জগতে মানুষের সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। ভক্তি জীবনে যদি আমরা সামান্যটুকু করি, ভগবান আমাদের সেই ভয় থেকে রক্ষা করেন। ভক্তরা জানে যে আমরা এই দেহ নই, আমরা হচ্ছে আত্মা। তারা দেহত্ব বুদ্ধির বাইরে। তাকে দেখতে রোগা হতে পারে, পাতলা হতে পারে, সুন্দর হতে পারে, খারাপ হতে পারে, কালো হতে পারে, ফর্সা হতে পারে, মোটা হতে পারে, রোগা হতে পারে, বড়লোক হতে পারে, গরিব হতে পারে। ভরত মহারাজ এইভাবে বলেছিলেন যে আমি আমার দেহ নই, আমি হচ্ছি এই আত্মা। তার আমি দেহত্ব বুদ্ধির ঊর্ধ্বে। দেহত্ব বুদ্ধির ঊর্ধ্বে যিনি থাকবেন, তার মান সম্মান অপমান শীত গ্রীষ্ম দুঃখ কষ্ট কিছুই লাগে না। যা হচ্ছে এটা আমার দেহের হচ্ছে, কারণ আত্মার কোনো ফিলিং নেই, গীতায় ভগবান বলছেন। তাই তারা কি করেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী, মহাপ্রভু চেয়েছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর নাম। তাই তারা কি করেন, প্রত্যহ প্রতিটা জায়গায় প্রতিটা নগরে নগরে গিয়ে মহাপ্রভুর এই ইচ্ছাকে উদ্যান করার জন্য সকলের কাছে হাত জোর করে অনুরোধ করেন যে তোমরা হরিনাম করো।
তাই না? সেই জন্য তিনি বলছেন শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে অজামিলের মুক্তি প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্বদবর্গের কৃপার বিবরণ রয়েছে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে বিষ্ণু পার্শ্বদবর্গ তথা বৈষ্ণবেরা স্বয়ং ভগবানের মতোই কৃপাময় হয়ে থাকেন। বুঝেছেন? ভগবান যেমন সকলের প্রতি কৃপা প্রদর্শন করেন, সেরকম ভগবানের থেকেও বেশি কৃপা বৈষ্ণবেরা করেন। উদাহরণস্বরূপ দেখুন, যখন চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে, বলেছিলেন শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রভু প্রথম হরিনাম বিলাতে গেল কার কাছে? কার কাছে গেল বলেন? বিখ্যাত মাতাল পাটি। ঠিক আছে, মাতাল পাটি বলতে সব মনে পড়ে গেছে। তারা যে পরম বৈষ্ণব সেই সম্পর্কে ইঙ্গিত দিলে কেউ বুঝবে না যে বিখ্যাত জোড়া বৈষ্ণব। মাথা চুলবে কি জোড়া বৈষ্ণব, বলে দাও বিখ্যাত মাতাল, চলে যাবে আগে ওইটাই। মানে চিন্তা করেন, আমরা উপরে লোক দেখানো তিলকমালা ধারণ করেছি, কিন্তু হৃদয়গুলো কিন্তু আমাদের এখনো সেই কলুষতা রয়েছে। জগাই মাদের সেই নোংরামোটা আমরা মনে রেখেছি, কিন্তু সেই নোংরামোটা চলে যাওয়ার পর মানুষটা যে বৈষ্ণবে পরিণত হয়েছে সেটাকে মনে রাখিনি। মাতাল বললে দুটো আইডেন্টিটি আমরা করতে পারি, জগাই আর মাদাই দুই মাতাল ছিল, কিন্তু তারা যখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়ে পরম বৈষ্ণব হন, তাদের মতো বড় বৈষ্ণব আর কেউ থাকেনি। সেই কথা বললে কিন্তু আমরা কেউ জগাই মাদাইকে চিনব না, কেননা আমাদের মন কলুষিত, আমরা নিজেরা নোংরা, তাই নোংরা জিনিসটাই মনে রাখতে চাই। যাই হোক, তো তিনি সেই জন্যই বলছেন নিত্যানন্দ প্রভু কপালে আঘাত করেছিল মাধাই কলসির কানা দিয়ে, কপাল ফাটিয়ে রক্ত বার করে দিয়েছিল। মহাপ্রভু রেগে গিয়ে সুদর্শনকে ডেকেছিল। মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি ডেকেছিলেন সুদর্শন যেন মাধায়ের গলা কেটে কুচিয়ে দেয়, কিন্তু নিত্যানন্দ প্রভু তিনি সুদর্শনকে থামিয়েছিলেন এবং মহাপ্রভুর সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন। মহাপ্রভু বলেছিল আমি ওকে কৃপা করব না, ও আমার প্রিয় বৈষ্ণবকে আঘাত করেছে। নিত্যানন্দ প্রভু বলেছিল তুমি করবে না, মানে তুমি করতে বাধ্য, কেন না আমি ওকে তোমার আগে কৃপা করে দিয়েছি। তাই এই জগতে ভগবান তো দয়াময়, ভগবানের থেকেও বেশি দয়াময় হচ্ছে বৈষ্ণবেরা। আপনাদের এই গ্রামেতে কিন্তু স্বয়ং কৃষ্ণ তার নিজের নামের পসরা সাজাতে আসেনি, এসেছে কোনো বৈষ্ণব বা বৈষ্ণবীরা। তারা এসে ভগবানের এই দিব্য নামের পসরা আপনাদের মধ্যে খুলে বসেছে। যেমন একজন হকার ফেরিওয়ালা মাল ফেরি করতে যায় বিভিন্ন গ্রামে গ্রামে মাথায় ঝাঁকা নিয়ে, সেরকম ভক্তরা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র মাথায় করে ঝাঁকার মতো বয়ে নিয়ে এসে গ্রামে গঞ্জে প্রত্যেকের কাছে অনুরোধ করে বলে তোমরা একবার কৃষ্ণ নাম বলো, এছাড়া বদ্ধজীবের কোনো গতি নেই। তাই তিনি বলছেন যদিও মানব সমাজের অজ্ঞজনেরা ভগবান শ্রীবিষ্ণুর দাস তথা বৈষ্ণবদের সান্নিধ্য লাভ করতে উৎসাহ বোধ করে না, এই জগতের মানুষ বৈষ্ণবদের সঙ্গ করতে ভালো লাগে না। পাশে লাইট জ্বলছে, বিয়ে বাড়ি না? চিন্তা করেন, আজকে যদি এখানে নেমন্তন্ন থাকতো খাসির ঝোল ভাত, কটা লোক বসে থাকতো? রইল ঝোলা চললো ভোলা, দরকার নাই, আগে ওটা খেয়ে আছি। কেন না ভক্ত সঙ্গ থেকে আমার ওই কাজটা বেশি অ্যাডভান্টেজ বলে মনে করি। এটা আমার কথা নয়, শাস্ত্র বলছে। তো সেই জন্য তিনি বলছেন যদিও মানব সমাজের অজ্ঞজনেরা ভগবান শ্রীবিষ্ণুর দাস তথা বৈষ্ণবদের সান্নিধ্য লাভ করতে উৎসাহ বোধ করেন না, তাই ভগবৎগণ বৃথা অহংকারের মুখ ফিরিয়ে না থেকে বদ্ধ জীবকুলকে তাদের চিরকালের দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য নিজেরাই সক্রিয় হন। ও তুমি হরিনাম করবে না, তুমি জপ করবে না, এরকম দেখুন আমরা যারা প্রচার করি বা যারা এরকম গ্রামে গঞ্জে বিশেষ করে একটু নতুন প্রচার যারা করছে প্রভু মাতাজিরা, তাদের কিন্তু অনেক সমস্যা ফেস করতে হয়। এই বাড়ির কথাই চিন্তা করুন, এই বাড়ির মানুষ কি প্রথম দিনই রাজি হয়ে গেছে যে আমি জপ করব, হরিনাম করব বা বাড়িতে নামট্য করাবো? বুঝাতে হয়েছে, এত দূর ওসব দরকার নেই, ছাড় দিকে কি হবে?
স্বয়ং ভগবানের নাম ভক্ত নিজে হাতে করে বয়ে আনছে। এই জগতে ভগবানকে পাওয়া হয়ে গেলে আর আমাদের দ্বিতীয় কিছু পাওয়ার বস্তু থাকে না, আমরা তার প্রতি লালায়িত হচ্ছি না, না দরকার নাই। ওই জন্যই বলছে যে মানুষ উৎসাহ বোধ না করলেও ভক্তরা কি করেন, ভক্তরা বৃথা অহংকারে মুখ ফিরিয়ে রাখে না। বারবার ওর বাড়িতে 5 বার 6 বার 7 বার গেলাম, প্রভু ও কিছুতেই একটা জপমালাও নিয়ে জপ করছে না, একটু হরিনামও করে না, আর যাব না। ভক্তদের এরকম মানসিকতা হয় না। ভক্তরা একবার না পারলে 100বার তার কাছে যায়, শত অপমান সহ্য করে হলেও তার কাছে গিয়ে তাকে হরিনাম করানোর জন্য প্রচেষ্টা করে। এটাই হচ্ছে ভক্তদের কোয়ালিটি বা গুণাগুণ। কেন না, তারা বদ্ধ জীবকুলকে তাদের চিরকালে, তারা কেন যায় না, বদ্ধ জীবকুলকে তাদের চিরকালের দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য নিজেরাই চলে যান। আমাদের দুর্ভাগ্যের কখন সূচনা হয়, কখন বলেন তো? কৃষ্ণ ভুলি বদ্ধ জীব অনাদি বহির মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। যখন আমরা কৃষ্ণকে ভুলে যাই তখন কৃষ্ণ কি করেন, আমাদের সংসারের মতো দুঃখময় জায়গায় পাঠিয়ে দেয়। কৃষ্ণ নিজে বলছেন সংসার আদি দুঃখ, দুঃখ মানে দুঃখ। এবারে যারা সংসারে রয়েছেন, অনেক বুড়ো হাবড়া রয়েছে, তাদের জিজ্ঞেস করুন যে আপনার সংসারে থাকার অভিজ্ঞতা কি, কত শান্তিতে আছেন? আপনারা একটু বলেন না, কেমন কেমন জ্বালা যন্ত্রণায় আছেন? না বেশ আরামই আছে? ঘরের কথা আর কি, হাটে হাঁড়ি ভাঙবো প্রভু, শেষকালে আবার এক্ষুনি অশান্তি লেগে যাবে, বৌমা নিচেই বসে আছে, ঘর যেই রাত্রেবেলায় লাগবে, আপনি বুঝে নেন চোখ মুখ দেখে, তাই না? মানুষ যে আনন্দ আছে তার চোখ মুখ দেখলে বুঝে যায়, কারণ মুখ হচ্ছে আয়না। আমি যদি বড় বড় চোখ করে থাকি তাহলে কি মনে করবো আমি আনন্দে আছি না রেগে আছি? রেগে আছি বুঝে যাবে। আবার বেশ চোখগুলো গোল গোল করে থাকলে, সুন্দর করে থাকলে কি বুঝবে বেশ আনন্দেই আছে। আবার যদি ঢুলু ঢুলু করে থাকি কি ভাববে ঘুম পেয়েছে? তাহলে মুখ দেখলে বোঝা যায় যে তার এক্সপ্রেশনটা কি। তাহলে চিন্তা করেন, একে অপরের মুখ দেখেন, কত দুঃখ কষ্ট যন্ত্রণা, কত সমস্যা যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ভাগারে গরু পড়লে যেমন সুগারে ছিঁড়ে খায়, সেরকম চোখ মুখগুলোর অবস্থা তাকিয়ে দেখুন, আর ভক্তদের দিকে তাকিয়ে দেখুন, শত কষ্টের মধ্যে থেকেও ভগবানের সেবা করে তাদের মুখে একখানা কলগেটের হাসি, যেমনই দাঁত হোক বার করে দিয়ে হাসছে। কেন না, তারা জানে আমরা প্রকৃত আনন্দের সঙ্গে নিজেদের হুক মেনে দিয়েছি, আর কিছু করার নাই। তাই তারা দুর্ভাগ্যজনক পরিস্থিতি থেকে নিয়ে আসে। তারপরে এই নবযোগেন্দ্র বলছেন প্রথম শ্লোক, দুর্লভ মানব দেহ দেহিনাম ক্ষণভঙ্গুরা তত্র ওপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। কত পবিত্র কথা বলছেন, কত মার্ভেলাস কথা বলছেন। আমি জানি না আপনাদের বোঝার মতো সেই মানসিকতা আছে কিনা। বলছে বদ্ধ জীবগণের পক্ষে মানব দেহ লাভ করা অত্যন্ত কঠিন। কি বলা হলো বুঝেছেন? পেছনে বুঝেছেন? হাসতে বলিনি এখন, এখন হাসছেন কেন? যখন হাসতে বলবো হাসবেন, সিরিয়াস উত্তর দেন। বুঝেছেন নাকি না? বুঝেন নাই? বলছে আমাদের মতো বদ্ধ জীবেদের মানুষের শরীর লাভ করা বড় কঠিন। 84 লক্ষ রকমের যোনি রয়েছে, তার মধ্যে সব থেকে কম যোনি হচ্ছে মনুষ্য যোনি। আপনার ঘরে বিয়ে বাড়ি হচ্ছে, এই পাশে বিয়ে বাড়ি হচ্ছে, ধরো 10টা তরকারি হয়েছে, যে তরকারিটা কম সেই তরকারিটা কি বেশি করে দেয়া যাবে? কি মনে হয়? এটা বলতে পারছেন না? যে তরকারি বেশি সেই তরকারি একবারের জায়গায় 10 বার চাইলে দেওয়া যাবে, তাই না? যে তরকারি কম ওই একবারই দেবো, আর পাবি না ভাই। হ্যাঁ তাই তো, ঠিক সেরকম 84 লক্ষ মনুষ্য জনির 84 লক্ষ জনির মধ্যে 4 লক্ষ মনুষ্য জনি, বাকি 80 লক্ষ জীব জন্তু কীট পতঙ্গ উদ্ভিদ জলচর পক্ষী ইত্যাদি জনি। 84 লক্ষের মধ্যে 4 লক্ষ মানে খুব কম। তাহলে এটা সবসময় চাইলে পাবো না। তোমার পথে বড় রসগোল্লা দিয়ে চলে গেছে, তুমি খেয়াল করনি
তুমি অন্য কিছু খেতে ব্যস্ত, সে জিজ্ঞেস করেছে নিবি, তুমি খেয়াল করে নি বেরিয়ে গেছে, আর ভাবে একটাই তো আর আসবে না, বলে না আর আসবে না, যা ঢোক গিলিয়ালা হয়ে গেল। সেরকম বলছে বদ্ধ জীবনের পক্ষে মানব দেহ লাভ করা অত্যন্ত কঠিন। আমরা সবসময় মানুষের শরীর লাভ করতে পারি না। কুকুর, ছাগল, বেড়াল, টিকটিকি, গিরগিটি, বাঘ, সিংহ, গাছপালা ইত্যাদি আমরা বহুবার জন্মেছি, কিন্তু মানুষ হয়ে সবসময় জন্মাতে পারি না, এবং তা যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। নিঃশ্বাসে নৈব বিশ্বাস। কেউ বলতে পারবেন যে আপনি 8 ঘন্টা পরে বেঁচে থাকবেনই? কোনো গ্যারান্টি নাই। কেউ গ্যারান্টি দিতে পারবে যে আমি বেঁচে থাকবো? কোনো গ্যারান্টি নাই। এই মানব দেহ পেয়েছি, তারও কোনো গ্যারান্টি নাই। আর কি, কিন্তু আমি মনে করি যে মানব জীবন লাভ করেছে যারা, তাদের পক্ষে ভগবান শ্রী বৈকুণ্ঠের প্রিয় ভাজন শুদ্ধ বৈষ্ণব ভক্তগণের সহচার্য অতিশয় দুর্লভ। মানব দেহ পাওয়া তো খুবই দুর্লভ। মানব দেহ পেয়ে যদি সে কোনো কারণে ভগবানের প্রিয়জন বৈষ্ণব তাদের সহচার্য পায়, এটা হচ্ছে আরো দুর্লভ। তিনি বলছেন শ্লোকেতে কত সুন্দর বলছেন, দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। তত্রাপি দুর্লভং মন্যে, তত্রাপি দুর্লভং মন্যে মানে তার থেকেও দুর্লভ। মানব শরীর পাওয়া তো খুব দুর্লভ, তার থেকেও দুর্লভ কি কোন বৈষ্ণবের সহচার্যে আসা। তাহলে শিল প্রভুপাদের কৃপায় আজকে আপনারা অনেক ভক্তদের পেয়েছেন কাছে, তো এটা আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? তাহলে সেই সৌভাগ্যকে কাজে লাগাতে হয়। ছিল শ্রীধর স্বামীর মতে দেহিনাং শব্দটির অর্থ বহব দেহ ভবন্তি যেশান্তে, বদ্ধ জীবকুল যারা অসংখ্য জড়জাগতিক শরীর ধারণ করে, কিছু চিন্তা বিলাসীদের মতে মানবরূপী জীবন এসে জীব সত্তা আর কখনোই পশু কিংবা বৃক্ষলতার মতো ইতর রূপের পর্যায়ে অধঃপতিত হবে না। তবে এই ধরনের কল্পনা বিলাসিতা সত্ত্বেও এই কথা সত্য বলে মানতে হবে যে বর্তমানে আমাদের কার্যকলাপের পরিণাম অনুযায়ী আমরা ভগবানের বিধি নিয়মের উন্নত বা অধঃপতিত হবই। বর্তমান যুগে মানব সমাজের জীবনের প্রকৃতি সম্পর্কে কোনো পরিচ্ছন্ন সঠিক ধারণা কারোর কাছে নাই। চিন্তা করেন, বলে এটা মুখ না ডাস্টবিন? পৌরসভার ডাস্টবিন দেখেছেন আমাদের আরামবাগ শহরে? হ্যাঁ, গলির মুখে মুখে দেখবেন একটা করে বড় বড় ড্রাম বসানো থাকে। সকালবেলা এখন হুইসেল দিয়ে সব ডাকে। তখন কৃষ্ণ বাঁশি বাজিয়ে রাধাকে ডাকতো, এখন ঘরের বউগুলোকে বুড়িগুলোকে ওই টলিওয়ালা গুলো করে হুইসেল বাজিয়ে ডাকে। হ্যাঁ, তোদের কাজ ভাই ভালো। কৃষ্ণ বাঁশি বাজিয়ে রাধাকে ডাকতো, তোরা বাঁশি বাজিয়ে আমাদের ঘরের বউকে ডাকছিস। তো সেই যে ডাস্টবিন, সে ডাস্টবিনে কি ফেলা হয়? সোনা দানা, রূপো, হিরে জহরত, বান্ডিল, টাকার বান্ডিল ফেলা হয়। কি নোংরা মানে কিরকম নোংরা? একদম যাচ্ছে তাই, যেগুলো ঘরে রাখার উপযুক্ত নয় সেরকম জিনিস। চিন্তা করেন এই কলিযুগে, তিনি বলছেন এই কলিযুগে মানুষের মুখ না ডাস্টবিন। চিন্তা করেন, বুঝে উঠতে পারছে না। বলে ছাগলের একটা জাত আছে, গরুর একটা জাত আছে, বাঘের একটা জাত আছে, কিন্তু তুমি মানব দেহ পেয়ে তোমার কোনো জাত রাখোনি। ছাগল তার জাতে তৃণভোজী, সে তৃণগুল্ম খেয়ে দিন যাপন করে। 2 মাস খেতে পায়নি এরকম একটা ছাগলের সামনে যদি একটা গোটা রোস্টেড মুরগি ধরায়, সে খাবে? হ্যাঁ, বেশ রান্না করা মুরগি, একটা মাংসের ঝোল রান্না করে ছাগলকে দিলে ছাগল খাবে? 2 মাস ছাগলটা খেতে পায় না, একদম খিদে ভেবাচ্ছে, খাবে? একটা বাঘ 2 মাস খেতে পায় না, হালুম হালুম করছে, যাকে পাবো তাকে খাবে। তার সামনে যদি ওই ফ্রাইড রাইস রান্না করে দাও, বাসমতি চালের ভাত, বেশ কিচমিচ আর কাজু দিয়ে, গন্ধ ছাড়ছে কি সুন্দর ঘিয়ের গন্ধ, একতলা ধরে দিলে বাঘ খাবে? সে মাংসকে, তার মানে কি তারা জাতে ঠিক আছে। এবার আপনি আমাদের কথা বলেন, ধর্মতলায় যান, যে এটা কিসের চপ রে? না প্রভু, এই প্রভু নয় স্যার, এটা ফগ চপ। ফগ চপ মানে ব্যাঙের চপ। মানুষের খাবার বলছে, হ্যাঁ মানুষের খাবার কিনে খাচ্ছে, বেশ ছেড়েছে।
চায়নায় দেখুন মানুষগুলোকে কি খায়নি, আরশোলা, গিরগিরি, টিকটিকি, নেউল, সাপ, বেজি যা পাচ্ছে সব ঢুকিয়ে দিচ্ছে। এই মুখ না ডাস্টবিন রে ভাই। ভগবান কি এই জন্যই আমাদের পাঠালো? আপনারা ডাস্টবিন করেননি তো মুখগুলোকে? চিন্তা করে দেখেন। এখন কথা শুনে যেমন হাসছেন, তখন যমদূতরা আপনাদের দেখে হাসবে, এটা কোনখানটায় মারবো রে কে, হ্যাঁ তাই না? তিনি বলছেন যে আমরা সেরকম বৈষ্ণবের দর্শন পেয়েছি, এটা আমাদের কারণ অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। জীবনে বহু সৌভাগ্য করলে তবে বৈষ্ণব পাওয়া যায়। সেই জন্যই তিনি জীবন আসে, জীবন থেকে যে গ্রন্থ রয়েছে তার 43 পৃষ্ঠায় শ্রী ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ বলছেন, সকল জীবসত্তা এক রূপ এক দেহ থেকে অন্য দেহ রূপে চলে যায়। রূপগুলি ইতিপূর্বে বিদ্যমান রয়েছে, জীব শুধুমাত্র নিজেকে স্থানান্তরিত করে, ঠিক যেভাবে মানুষ একটি আবাস থেকে অন্য আবাসে চলে যায়। এই যে 84 লক্ষ জীবজনী, বুঝেছেন, তার মধ্যে ধরুন 9 লক্ষ রয়েছে জলচর। কি রয়েছে? 9 লক্ষ জলচর রয়েছে। জলচর মানে জলচর বুঝেন? ওগুলো জলচর নয়। জলচর বুঝেন? জলচর বুঝেন না? সর্বনাশ। জলচর মানে যারা জলে থাকে। আপনারা কোথায় থাকেন? আড়ায় থাকেন, খুব ভালো। তো জলচর মানে যারা জলের মধ্যে থাকে। জলের মধ্যে থাকে কে কে একটু নাম বলেন দেখি। ব্যাঙ তো উপরেও থাকে, কুমির, সাপ, মাছ, তাই না? বলে 9 লক্ষ এরকম প্রাণী রয়েছে। এই তুই কোথাও যাবি? এই এদিকে দেখা, কোথাও যাবি? চলে যা, ডিস্টার্ব হচ্ছে তোর জন্য বেশি। আপনি যাবেন কোথাও? তাহলে ওদিকে দেখানোর দরকার নেই, এইদিকে দেখান। এখন 9 লক্ষ জলচর যে রয়েছে, মানে 9 লক্ষ প্রজাতির জলচর প্রজাতি রয়েছে। সেখানে শাস্ত্র উল্লেখ করছে, যখন আপনি এই 9 লক্ষ প্রজাতির মধ্যে শঙ্খ জীবন পাবেন। কি জীবন পাবেন? শঙ্খ বুঝেন? সবার বাড়িতে আছে শঙ্খ। শাঁখ, শাঁখ কিন্তু জলেই থাকে, সমুদ্রের জলে। শাঁখ একটা প্রাণী, তার মধ্যে জীবন থাকে। তাকে প্রসেসিং করে ভেতর থেকে মাংস টাংস বার করে দিয়ে উপরের শক্ত আবরণটা শাঁখ, তাই না? বলছে যখন 9 লক্ষ জলচরের মধ্যে আপনি শঙ্খ জীবন পাবেন, তখন কেবলমাত্র আপনার ওই যোনি থেকে মুক্তি। শুধু তাই নয়, যখন ওই শাঁখ ভগবানের অভিষেকে লাগবে, ভগবানের আরতির আগে শাঁখ বাজানো হয়, দেখেছেন? সেই শাঁখ রূপে আপনি জন্ম নেবেন, তবে আপনার জলচর যোনি থেকে মুক্তি। 84 লক্ষর মধ্যেই 9 লক্ষ থেকে মুক্তি হলো। এখনো বহু পরে, 75 লক্ষ এখনো পরে, বুঝেছেন? 11 লক্ষ হচ্ছে কি? 11 লক্ষ কি প্রজাতি? 11 লক্ষ হচ্ছে কীট পতঙ্গ, বুঝেছেন? কীট পতঙ্গ মানে এই মশা, মাছি, হ্যাঁ, এরকম কীট। তারপরে এই করোনা, এই এক ধরনের জীবাণু বা কীট ছিল না, যেগুলো চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখতে হয়, কীট পতঙ্গ। তো কীট পতঙ্গের মধ্যে যখন আপনি বজ্র কীট রূপে জন্ম নেবেন, বুঝেছেন? যখন বজ্র কীট রূপে জন্ম নেবেন, তখন কি হবে? তখন আপনি নারায়ণ শিলার মধ্যে অবস্থান করবেন। একটা গোল পাথর দেখবেন ব্রাহ্মণেরা ওই মন্দিরে ফন্দিরে রাখে, গোল রঙের একটা পাথর, বলে নারায়ণ শিলা, শালগ্রাম শিলা। সেই শালগ্রাম শিলার মধ্যে থাকে বজ্র কীট। তো আপনি যখন ওই বজ্র কীট রূপে নারায়ণ শিলার মধ্যে অবস্থান করবেন এবং আপনার সেবা পুজো ভগবানের জন্য হবে, তখন আপনি ওই 11 লক্ষ যোনি থেকে মুক্তি লাভ করবেন। কত ঝামেলা রে ভাই। চিন্তা করেন, 20 লক্ষ রয়েছে পশু পক্ষী, 20 লক্ষ পশু পক্ষী। পশুদের মধ্যে যখন আপনি গাভী মা হয়ে জন্মাবেন, গোমাতা হয়ে, গরু হয়ে জন্মাবেন,
মোষ বা ষাঁড় হলে কোনো কাজ নাই, দেখতে একই কিন্তু কাজ কিছু নাই। গাভী হয়ে যখন জন্ম নেবেন আর আপনার দুগ্ধ যখন ভগবানের অভিষেকে লাগবে, আপনার দুধ যখন ভগবানকে ভোগ লাগানো হবে, তখন আপনি ওই জনি থেকে মুক্তি লাভ করবেন। 30 লক্ষ প্রজাতির উদ্ভিদ, চিন্তা করেন কয় লক্ষ? 30 লক্ষ। কলা গাছ হলেও লাভ নাই, লেবু গাছ হয়েও লাভ নাই, বিচুতি গাছ হয়েও লাভ নাই। যখন আপনি তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করবেন আর আপনার পাতা নিয়ে গিয়ে গোবিন্দের চরণে অর্পণ হবে, তখন এই 30 লক্ষ জীবন থেকে তবে আপনার মুক্তি। বুঝতে পারছি? এইভাবে হতে হতে 4 লক্ষ মনুষ্য জীবন পাবেন। আর সেই মনুষ্য জীবনের মধ্যে যখন আপনি ভারতবর্ষের মতো পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করবেন, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। আপনারা কোন দেশে জন্মেছেন? আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, চীন, জাপান, রাশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভারত। মহাপ্রভু কি বলেছেন? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার। আপনারা মানুষ তো নাকি? থেকে মানুষের হাত তুলেন তো, যে আমরা মানুষ। সবাই মানুষ, কিন্তু শাস্ত্র তো সে কথা বলছে না। শাস্ত্র বলছে কি, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেননা বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষের মতো দেখতে হয়েছে আর ভূতের মতো কাজ করছে। চিন্তা করেন। করছি না? ভূতেরা কি করে? কোনো কাজ নাই, কম্ম নাই, তার ঘাড়ে চেপে বসে থাকে, উল্টো পাল্টা বকে, যেটা করার দরকার নেই সে কাজটা করে। চিন্তা করো। তুই কি করি রে? নাই, সকালবেলা গিয়ে দোকানে ঝাঁপটা চাকাই, চালিয়ে দিয়ে শুধু আমি মারি। কি মারিস রে? না কেন, মুরগি মারি। গরম জলে ঢুকিয়ে দিই, নাহলে ওই এখন ওই ছাল ছাড়ানো একটা মেশিন হয়েছে, ওটা চাপিয়ে দিই, নাহলে গলাটা কেটে ছালটা ছাড়িয়ে পিস করে দিই। আমার এটাই তো কাজ। যা বাবা, এটাই তোর কাজ? এটাই কাজ। ভূতের কাজ হচ্ছে না? মুরগি মারিবার তারে, ছাগল মারিবার তারে, মদ খাইবার তারে, হাঁস মুরগি মেরে খাবার তারে সংসারেতে আসলি। কি কিসের জন্য সংসারেতে আসলি? না কৃষ্ণ ভজিবার তারে সংসারেতে আসলি। এসে কি করলি? ভূতের মতো কাজ করলি। পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাবুদয়। পিশাচি মানে ভূত। ভূত যাকে ধরে সে ভুল ভাল উল্টো পাল্টা বকে, তার কোনো ঠিক থাকে না। ভূত যাকে ধরেছে তাকে জিজ্ঞেস করুন তোর ঘর কোথায়, বলবে ও মুখ পাড়ায়। কোথায় থাকি? না বাঁশ গাছের ডগে। বলেন, বাঁশ গাছের ডগে মানুষ থাকে? পারবেন থাকতে? আপনাদের তুলে দিলে বাঁশ গাছের ডগায়। ভূত বলে আমি ওখানেই থাকি। তো তেমন হচ্ছে আমাদের অবস্থা। আমরা মানুষের মতো দেখতে, দুটো হাত দুটো পা, কিন্তু কি করছি? কি করছি? শাস্ত্র বিহিত কোনো কর্ম করছি না, শাস্ত্র বিরুদ্ধ আচরণ করে যাচ্ছি। তাহলে তারপর আমরা হাত তুলে বলছি আমরা মানুষ। না মান আছে, না হুঁশ আছে। চিন্তা করে দেখেন। তারপরেও কি বলা চলে? নিজেদের মানুষ পরিচয় দিতে কি আর ভালো লাগে? তখন মানুষের মতো কর্ম করতে হয়। ভগবান মনুষ্য জীবন কেন দিয়েছেন? না ভগবানের সেবা পুজো করে এই জীবনেই গোলক বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্য। আমাদের আসল বাড়ি সেখানে ফিরে যেতে হবে। মেয়েদের সব থেকে আনন্দের সময় কখন বলেন তো? বাপের ঘর যাওয়ার নাম বলি, তাই না? এই বুড়ো বয়সে যদি বলে বাপের ঘর যাবে, এখন আর কোনো লিপস্টিক দরকার নাই, আর মুখে কোনো পাউডারের দরকার নেই। বাপের ঘরের নাম বললি এই শাড়িতেই বেরিয়ে যায়। কিন্তু বাজারে যেতে বলে তখন কত সাজগোজ, কত কি নকশাবাজি করতে হয়। বাপের ঘর যাওয়ার আনন্দটাই আলাদা। সেরকম কৃষ্ণ হচ্ছেন জগতের পিতা, আমরা ভুলে গেছি। ব্যাস, তাই কৃষ্ণ আজ আপনাদের স্বয়ং বাড়িতে উপস্থিত হয়েছেন তার নিজের আলেখ্যর মধ্যে দিয়ে। আমাদের মধ্যে তেমন উৎসাহই নেই। কে ঘন ঘন ঘড়ি দেখছি, 8টা বেজে গেল, সিরিয়ালটা শেষ হয়ে গেল। যা, এই লোকটা এত বকছে, সিরিয়ালটাই দেখা হবে, কালকে রিপিট টেলিকাস্টই দেখতে হবে। আবার কেউ ভাবছে ওর বাপ হয়তো চলে এসেছে, গস গস করে গেলি আর বাগান চড়ি আরম্ভ করবে, চা করে রেখে আসেনি, ব্যাস। চিন্তা করেন।
অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ কৃপা করে এই জগতে এসেছেন প্রতিটা জীবকে উদ্ধার করার জন্য। কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে সেই ধরনের আচরণ করছি? আচরণ সেরকম করছি না। তাই জন্যই বলছে প্রত্যেক রকমের জীবজনির মধ্যে চেতনা থাকে, আর সেই চেতনা জীবসত্তার লক্ষণ। যে জীবসত্তা পরম পুরুষোত্তম ভগবানের উৎকৃষ্ট শক্তি, এই ধরনের 84 লক্ষ প্রকার প্রজাতির জীবজনী তথা প্রাণ সত্তার মাধ্যমে চেতনা সঞ্জীবিত জীবসত্তার দেহান্তরের অত্যাবশ্যকীয় বিষয়টি উপলব্ধি করতে না পারলে কেউই সম্ভবত দুর্লভ মানুষ দেহ অর্থাৎ মনুষ্য দেহ লাভ করা যে দুর্লভ বিষয়, এই কথাগুলো কেউ বুঝবে না। চেতনা মানে কি? চেতনা মানে হচ্ছে সেন্স। চেতনা মানে হচ্ছে আপনার একটা যে আপনি যে জীবিত আছেন তার লক্ষণ। শুধু চিমটি কাটলি লাগছে রে বাপরে, প্রেশারটা মাপলি প্রেশার আপ ডাউন করছে, পালস ধরলে পালস অক্সিমিটারে শো করছে, মানে আপনার চেতনা নয়। কৃষ্ণ চেতনা কি উদ্ভূত হয়েছে? হয়নি। চিন্তা করে দেখেন বুকের ভেতরটা কতটা পাষাণ হয়ে গেছে, কতটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, যে আমাদের মার্ডার করতেও হাত কাঁপছে না। ছেলেরা তো না একটু ডাকাবুকোই হয়, একটু ওই ধরনের, কিন্তু মেয়েরা তো অনেক কোমল হৃদয়ের হয়, মেয়েরা তো অনেক ঠান্ডা হয়। কিন্তু মেয়েদেরও কি মার্ডার করতে হাত কাঁপছে? আজ সকাল থেকে কে কটা মার্ডার করেছেন একটু বলবেন? হ্যাঁ বউ, আবার এসব কথা কেন? চিন্তা করেন। চিন্তা করে দেখেন করেছে কিনা। আবার রাতেও হয়তো যে প্ল্যান আছে মার্ডার করার। কিন্তু যারা ভক্তি জীবনে আছে জিজ্ঞেস করলে দেখুন, না আমাদের মার্ডার আমাদের হাতে আর হয় না, এখন আর হাতে রক্তের ছোঁয়া লাগে না। কি বলছেন বলেন? আজ মার্ডার হয় না। দেখুন আজ হয়তো হয় না, কাল যদি হয়, কাল বিয়ে ঘরে নেমন্তন্ন আছে, বলো ওখানেই তো মার্ডার হবে, কাল তো ওই মার্ডারেই তো অংশগ্রহণ করবো। চিন্তা করেন কলি যুগে মানুষ কতটা অধপতিত হয়েছে, কিছু মনে করবেন না কেউ। আমি আমার ছেলের বিবাহ দিচ্ছি, বিবাহ একটা মাঙ্গলিক অনুষ্ঠান, প্রত্যেকটা মানুষকে আমি বিয়ের কার্ডে লিখছি আপনারা সবান্ধবে এসে নবদম্পতিকে আশীর্বাদ করবেন, তারা যেন সুখী বিবাহিত জীবন যাপন করে। কারুর চোখের জল বইয়ে দিয়ে কি কারুর সুখ আনা যায়? কি মনে হয় আপনাদের? এখানে তো ঘাড় নাচ্ছেন না, কিন্তু কাল যদি হাঁড়ি ভাড়া নেমন্তন্ন নয়, কে দেখতে আসছে? প্রভু আর আমার থেকে দেখতে আসবে, না সুলেখা বাপের ঘর থেকে শ্বশুর ঘর থেকে দেখতে আসবে? চদিকে চিন্তা করে দেখেন, তিনি কি করছেন? নিজেও পাপ করছেন, আর সেই পাপের ভাগ পাড়া সমস্ত লোককে হাঁড়ি ভাড়া নেমন্তন্ন করে সেই পাপের ভাগ গুলো খাওয়াচ্ছেন। আমার একদম হাত গুটিয়ে কবজি ডুবিয়ে লেগে বসে গেছে, আমাকে আরো 2টো পাপ দিয়ে যা, আমাকে আরো 4 পিস পাপ দিয়ে যা, আমাকে আরো 1 বালতি পাপ ঢেলে দিয়ে যা। হাউ হাউ করে খেয়ে দাঁতে কাটি মারতে মারতে আসছি পাপ করতে করতে। হ্যাঁ সরাসরি বলবো পাপ। সে তো কারোর সন্তান। এই যে মুচকি হাসি দিচ্ছেন, এটা কি সম্মতিজনক হাসি, না তাচ্ছিল্যের হাসি, না বোকাদের মতো না বুঝে হাসি? বুঝে হাসি হচ্ছে না? না কি রিয়েলাইজেশন কি হচ্ছে? ঠিক করছেন না ভুল করছেন? তো সেই ভুল করা থেকে এখনো সময় আছে, নিজেদের বাঁচান। এখনো সময় আছে নিজেদের বাঁচান, কিছু করেন নাই। এই জগতে সব থেকে কঠিন হচ্ছে নিজের জীবকে কন্ট্রোল করা, কিন্তু ভগবানের কৃপায় ভগবানের প্রসাদ ধীরে ধীরে পেতে থাকলে জীব কন্ট্রোল হয়ে যাবে, ধীরে ধীরে জীব এমনি কন্ট্রোল হয়ে যাবে। চিন্তা করে দেখেন, তীব্র চিৎকার করছে ব্যা ব্যা করে, সে হয়তো তার ভাষায় তার বাবাকে মাকে প্রার্থনা করছে, ডাকছে, মা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। আমি তো এদের কিছু ঝামেলা করিনি, ওরা প্রেম করেছে, বিয়ে করেছে, করবে যাক, একটা জায়গায় 50টা ছেলে পুলে জন্ম দিক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে কেন এরকম করে অত্যাচার করে? আমি কি করেছি এদের? আমি তো বাড়া ভাতে ছাই দিয়েছি? চিৎকার করছে, কিন্তু কে কার কথা শুনে? ঝপাক করে ঘাড়ের উপরে
বজ্জাতের মতো, বজ্রের মতো একটা আঘাত নেমে আসলো, মাথা থেকে শরীরটা আলাদা হয়ে গেল। যা, ভগবানের কাছে কিন্তু সে জোড়হাত করে প্রার্থনা জানিয়ে রাখলো, পার্টি অফিসে দরখাস্ত দিয়ে রাখলো যে অমুক আমার উপর অত্যাচার করেছে, আমি তো দুর্বল, কিন্তু আমি তোমাদের পার্টির ঝান্ডা ধরি, তোমরা এর বিচার করো। ভগবান বিচার করবেন। তার প্রতিনিধি যমরাজ, যমদূতদের দিয়ে যমরাজ বিচার করাবেন, প্রত্যেকটা সূক্ষ্মাতি সূক্ষ্ম অপরাধের বিচার হবে, প্রত্যেকটা সূক্ষ্মাতি সূক্ষ্ম। কারণ তিনি তো বলছেন ময়ে আকার অনুস্বর দন্তস্ব মাংস, মাং মানে আমাকে, স মানে খাবে। তুমি যেভাবে ছিঁড়ে ছুঁড়ে খাচ্ছ তাকে, তোমাকেও সে ঠিক এইভাবেই ছিঁড়ে ছুঁড়ে খাবে। কিছু করার নেই, কিছু করার নেই, চিন্তা করেন। প্লেটে পড়ার সাথে সাথে একদম এক ব্যাগ হাসি বেরোলো, আমার মেটেটা, হাড্ডিটা, পিঠটা, বগলটা পড়েছে, হেভি জিনিস। একদিন তোমারটা ওর পাতে পড়বে, ও তোমাকে এইভাবে ছেড়ে যাবে। রাজি থাকলে চালিয়ে যাও, নো প্রবলেম। শাস্ত্র এই কথা বলছে, আমি না, শাস্ত্র এই কথা বলছে। তাই সমস্ত অপরাধ থেকে বাঁচার জন্য বলছেন হরিনাম করো জীব, বাকি সব মিছে, পলাইবার পথ নাই, জম আছে পিছে। 13খানা ক্যামেরা প্রত্যেকের পেছনে লাগিয়ে রেকর্ডিং চলছে। যত করবে চালাকি, পরে বুঝবে জ্বালা কি, কিছু করার নেই। তাই জন্যই তিনি বলছেন এই দুর্লভ মানব দেহ পেয়েছি, এটা সৌভাগ্যের। আবার এই দুর্লভ মানব দেহে কোন বৈষ্ণবের সহচর্য আসতে পেরেছি, এটা তার থেকেও দুর্লভ। সেই জন্য সকলের চরণ অনুরোধ, সকলে কৃপা করে ভক্তি জীবন করার চেষ্টা করুন, এখনো সময় আছে। আর যদি মনে করেন বুড়ো বয়সে করব, দাঁত পড়ে গেলে, কানে কালা মেরে দিলে, চোখে কম দেখলে, এটা কিন্তু বুদ্ধিমানদের মতো বিচার বিবেচনা নয়। যদি বুড়ো বয়সী সবকিছু হতো, তাহলে ছোট ছোট ছেলেগুলোকে স্কুলে না পাঠিয়ে বুড়োগুলোকে স্কুলে পাঠালেই হতো। শিক্ষা নেওয়ার জন্য ছোট ছেলেদের স্কুলে কেন পাঠাতে হয় বলেন তো? তারা তো স্কুলে গেলে ইট ক্যালট বেলো, চ্যাঁ ভ্যা মার পিট দাঙ্গা দাঙ্গি করবে, বুড়ো মানুষগুলো তো তা করবে না। যদি বলা হয় দাদু চুপ করবো, সঙ্গে ঝগড়া করেনি, বলে চুপ। তাহলে বুড়ো গুলোকে স্কুলে না পাঠিয়ে ছোকরা, বাচ্চা ছেলেগুলোকে কেন পাঠানো হচ্ছে? কেন না কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকায় করে টাঁস টাঁস। কচি বয়সে যদি শেখান, শিখবে, জীবনে অ্যাপ্লাই করবে। আর বুড়োতে বাঁকাতে গেলে পটাক করে ভেঙে যাবে, যা, বুঝেছেন? ওই জন্যই যদি কেউ মনে করে যে বুড়ো বয়সে করবো ভজন, এখন করি দেহ সুখ, এ কথা নাহি বলে বিদ্যজন, এ দেহ সদা প্রথম মুখ। তাই সব থেকে কল্যাণ জীবের কিসে হয়? কি উত্তর পাওয়া গেল এখন? জীবের সব থেকে কল্যাণ হচ্ছে এই মানব দেহ লাভ, এবং মানব দেহ লাভ করে যদি কোনো বৈষ্ণবের সহচর্য লাভ করা যায়, প্রকৃত কল্যাণ মানুষের ঠিক তখনই হয়। কারণ বৈষ্ণব পারে কৃষ্ণকে দিতে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কারো কোনো প্রশ্ন আলোচিত বিষয়ের উপর?